তার লোভে আয়না ঘর নামক একটা ঘর বানাবে, যেখানে নিরপরাধ মানুষকে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে, যেখানে নিরপরাধ মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। অনেক খুনের কোনো নজির, কোনো ইতিহাসই খুঁজে পাওয়া যায় না। তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা আজও বেঁচে আছে কিনা কোনো খবর, কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। তো সম্মানিত উপস্থিতি মুসলিয়ান ইকরাম, আমরা আর এরকম খুন গুমের রাজনীতি চাই না। আমরা এরকম খুন গুমের রাজনীতি আর চাই না। আমরা চাই আমাদের এই দেশে আবার শান্তি ফিরে আসুক, এমন ব্যক্তি ক্ষমতায় আসুক যেখানে কোনো খুন গুম হবে না, যেখানে কোনো মানুষ হত্যা হবে না, যেখানে কোনো মানুষ গুম হবে না। সকলেই শান্ত শিষ্টভাবে এই বাংলার জমিনে চলাচল করতে পারবে। সম্মানিত উপস্থিতি মুসলিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুন গুমের ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমান ক্বাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, জেনে রাখেন, যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করলো, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার অবস্থা কি হতে পারে, পরকালীন অবস্থা কি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আর যে ব্যক্তি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার আবাসস্থল হচ্ছে জাহান্নাম। সে জাহান্নামে শাস্তি ভোগ করবে, খালিদিনা ফিহা, সেখানে সে অনন্তকাল থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব এবং লানত আপতিত হবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান ইকরাম, যে মানুষকে হত্যা, দেখেন তার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই, কেউ যদি ইচ্ছাকৃত কোনো ভাবে কোনো মানুষকে হত্যা করে। তো সুতরাং যদি কেউ এরকম রাজনীতি করে থাকেন, যে খুন গুমের রাজনীতি, আমি প্রত্যেককেই বিনীতভাবে অনুরোধ করব, এই খুন গুমের রাজনীতি থেকে ফিরে আসার চেষ্টা করুন। এটা অত্যন্ত ভয়াবহ পরিণতি হবে। যারা এই খুন গুমকে সাপোর্ট করেন, সমর্থন দেন, যারা এই দলকে সমর্থন করেন, সাপোর্ট করেন, তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই খুন গুমের রাজনীতি থেকে ফিরে আসেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে ঘৃণা করেন, এরকম খুন গুম থেকে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করতে পারেন। কিন্তু যারা এই খুন গুমের সাথে জড়িত তাদের সাথে যদি আপনারা সাপোর্ট করেন, তাদেরকে যদি, তাদের পক্ষে যদি আপনারা সাফাই গান, সম্মানিত উপস্থিতি মনে রাখবেন, নমরুদ ফেরাউন এর ইতিহাস আমরা প্রত্যেকেই জানি। ফেরাউন কিন্তু একাই ধ্বংস হয় নাই, ফেরাউন কিন্তু একাই ধ্বংস হয় নাই, নমরুদ কিন্তু একাই ধ্বংস হয় নাই। ফেরাউন কিন্তু তার সাথী সঙ্গী অনুসারী যারা রয়েছিল, তার সাপোর্ট যারা করেছিল, সবাইকে নিয়েই ধ্বংস হয়েছে। নমরুদ তার সাথী সঙ্গী সাপোর্ট যারা ছিল সবাইকে নিয়েই ধ্বংস হয়েছে, কারণ তার সাথী সঙ্গী যারা ছিল সবাইকে নিয়েই ধ্বংস হয়েছে, সে একা একা কেউ ধ্বংস হয় নাই। তাই মনে রাখবেন, আপনি যদি জালেমের পক্ষে সাপোর্ট করেন, আমি সেটা যে দলই হোক না কেন, সেটা যে দলই হোক না কেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা ক্ষমতার লোভে আছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি কোনো এক পক্ষকে উদ্দেশ্য করে বলছি না, সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারাই এই মানুষ হত্যার সাথে জড়িত, যারাই মানুষ হত্যার সাথে জড়িত, এরকম রাজনীতি থেকে পরিহার করুন। মনে রাখবেন যে তারা যেরকম হত্যা করছে, আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, সেই হত্যার শাস্তি আপনাকেও, হত্যার জন্য আপনাকেও শাস্তি ভোগ করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকেও এর জন্য কৈফিয়ত দিতে হবে। কারণ তারা হত্যা করেছে, আপনি তাকে সাপোর্ট করেছেন, আপনার সাপোর্ট ছাড়া, আপনার সহযোগিতা ছাড়া, আপনার কি বলে শক্তি সামর্থ্য ছাড়া কিন্তু তারা ক্ষমতায় আসতে পারে নাই।
তো সম্মানিত উপস্থিত মুসল্লিন একরাম, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই খেয়াল করতে হবে। আমরা যারা মৃত্যুবরণ করেছে, যারা এই গত কয়েকদিনে যারা মৃত্যুবরণ করেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককেই ক্ষমা করুন, আমিন। তাদের প্রত্যেকেই শহীদি মর্যাদা দান করুন, আমিন। যারা ক্ষমতায় এসেছেন, বর্তমানে যারা ক্ষমতায় এসেছেন, আমরা দোয়া করি আমাদের এই অস্থিতিশীল বাংলাদেশ, আমাদের এই অরাজকতা, মানে এই আমাদের এই খুন গুমের এই বাংলাদেশ যেন তারা শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে, আর যেন একটা মায়ের বুকু যেন খালি না হয়। আমরা সেই দোয়া করি। আমরা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, বর্তমান যারা ক্ষমতায় আসছে, বর্তমান যারা দেশ চালানোর জন্য শপথ গ্রহণ করছে, তারা যেন আমাদের এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে। রব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রার্থনা করি। যারা খুন গুমের সাথে জড়িত তারা তওবা করবেন, তারা এই খুন গুমের রাজনীতি থেকে ফিরে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করুন, সঠিক পথের জ্ঞান দান করুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।